আদিত্য আশেপাশে তাকিয়ে পানি খুঁজল। কোথাও পানি না পেয়ে লাবণ্যর পাশে হাঁটু গেড়ে বসলো। কপালে রক্ত শুকিয়ে গেছে। আদিত্য পাশে তাকিয়ে দেখল একটা লোহার বড় বক্স, ওইটার পাশে রক্ত লাগানো। লাবণ্য কি এটার সাথে বাড়ি খেয়েছে? আদিত্য লাবণ্যর গায়ে হাত রেখে বার কয়েক ডাকলো। চিন্তিত হয়ে আদিত্য উঠে গিয়ে দরজা ধাক্কা দিল। লাভ হলো না। সে এখন কি করবে বুঝতে পারছে না। পকেটে হাত দিয়ে দেখে মোবাইল নেই। মোবাইল তো আমার রুমে। এখন রবিনকে কিভাবে কল দিব? আদিত্য লাবণ্যর মাথাটা নিজের কোলের ওপর নিয়ে ডাকতে লাগলো। সারাদিন গিয়ে রাত হয়ে গেছে, এখনও আদিত্য আর লাবণ্যর খোঁজ পাওয়া যায়নি। আদিত্য আস্তে করে লাবণ্যর গায়ে হাত রাখল। শরীর একদম ঠান্ডা হয়ে গেছে। নিচের দিকে তাকিয়ে গায়ের জ্যাকেট খুলে লাবণ্যকে দুই হাতে বুকে টেনে নিল। জ্যাকেটটা ওর শরীরের উপর দিয়ে চোখ বন্ধ করলো। রবিনের ওপর রাগ হচ্ছে। এই ছেলে করছেটা কি? সাধারণ বাড়ির সামনে থেকে ওকে খুঁজে বের করতে পারছে না। চোখে লাইটের আলো পড়তে আদিত্য চোখ ঘুরিয়ে দরজার দিকে তাকালো। এত লাইটের আলো, সবাই কি তাহলে ওদের খুঁজে পেয়েছে? দরজা খট করে খুলে গেল। কিছু মানুষ হুড়হুড় করে ঘরে ঢুকে পড়ল। ছোট্ট একটা ঘরে মানুষের সংখ্যা বেশি হয়ে গেছে। সবাই অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল ওদের দিকে। আদিত্য অপ্রস্তুত হয়ে পড়ল এত মানুষ দেখে। ছি ছি, দেখো দেখো কেমন নির্লজ্জের মতো এখনো চিপকে আছে। আদিত্য ওনাদের কথা কিছুই বুঝতে পারছে না। আসলে হচ্ছেটা কি? এক একজন এক এক রকম কথা বলছে। আদিত্য কি বলবে ভাষা হারিয়ে ফেলেছে। শুধু আশেপাশে রবিন বা বাড়ির কাউকে খুঁজছে। এখানে সব অপরিচিত। চিৎকার চেঁচামেচি শুনে বাড়ি থেকে সবাই বের হয়ে আসলো। বাড়ির সর্দার গিন্নি সবাইকে ধমক দিয়ে সাইডে পাঠালো। অথচ আজ যেন কেউ ওনার কথা শুনছে না। যার যা মুখ দিয়ে আসছে বলে যাচ্ছে। বাহির থেকে একজন বলে উঠল, আপনারা চুপ করুন, বিষয়টা আমি দেখছি। এই একটা কথায় সবাই চুপ, যেন সবাই অপেক্ষা করছিল তার জন্য। রবিন তন্নি ভীতু চোখে তাকিয়ে আছে আদিত্যর দিকে। রবিন মানুষ ঠেলে গিয়ে আদিত্যর সামনে বসে বলল, ঠিক আছিস? আদিত্য রেগে তাকাতেই চুপসে গেল। আদনান সবার দিকে তাকিয়ে ইনোসেন্ট মুখ করে বলল, এই আপনারা থামুন, আমরা আমাদের বিষয় সামলে নিব। কী সামলে নেবেন? আপনাদের বাড়িকে আমরা সর্দার বাড়ি মানতাম, অথচ আপনাদের বাড়িতে এইসব চলে? আপনারা ভুল বুঝছেন। চোখের সামনে একটা আরেকটার সাথে চিপকে আছে, তাও ভুল বলছেন? আদনান মনে মনে শয়তানি হাসি হেসে বাড়ির সবার দিকে তাকালো। কারো মুখে কোনো কথা নেই। আদিত্য রেগে দাঁতে দাঁত চেপে বলে উঠল, নাটক শেষ? এই ছেলে, তুমি চুপ থাকো। একে তো অন্যায় করেছ, আবার বড় গলায় কথা বলছো। আজব তো, এখানে অন্যায় কোথায়? একজন লোকের দিকে তাকিয়ে আদনান চোখ মারতেই লোকটা বলে উঠল, সর্দার বাড়ির অনেক সুনাম এই গ্রামে। আমি সর্দার গিন্নির কাছে বলতে চাই, এই ছেলে মেয়েদের বিয়ে দেওয়া হোক, না হলে এমন অশ্লীল কাজ চলতেই থাকবে। আজ আপনাদের বাড়ি তো কাল আরেক বাড়ি, পুরো গ্রামের দুর্নাম হবে। সর্দার গিন্নি চুপচাপ দাঁড়িয়ে আছেন। কি চলছে ওনার মাথায়? আদিত্য সর্দার গিন্নির কাছে গিয়ে কি বলল জানা নেই। উনি ওনার ছোট ছেলের বউয়ের দিকে তাকিয়ে বলল, তাহমিনা, ওদের রুমে নিয়ে রেডি করাও, আজই বিয়ে হবে। তাহমিনা বেগম যেন আকাশ থেকে পড়লেন। অবাক হয়ে শাশুড়িকে কিছু বলার আগেই শাশুড়ি বলে উঠল, একটাও কথা নয়। আদিত্য রাগী চোখে তাকিয়ে রইল আদনানের দিকে। ওর বুঝতে বাকি নেই, সব চাল এখানে আদনান প্রতিশোধ নেওয়ার জন্য করেছে। সবটা গেম আদনান সাজিয়েছিল, আর সে সফল। এই যে ওর মুখে বিজয়ের হাসি। আদিত্য দীর্ঘশ্বাস ফেলে লাবণ্যর মুখের দিকে তাকালো। মেয়েটা এখনো অজ্ঞান, অথচ কত কিছু হয়ে যাচ্ছে। আদনান মনে মনে বিজয়ের হাসি দিয়ে উপরে রবিনের দিকে তাকিয়ে বলল, ঘর সাজাও। রবিন রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই করেছিস তাই না? আদনান ইনোসেন্ট মুখ করে বলল, আমি কি করলাম? আদিত্য আর টুম্পাই তো যা করার করলো। রবিন অবাক হয়ে বলল, টুম্পা? আদনান রবিনের দিকে বিরক্তকর দৃষ্টিতে তাকিয়ে বলল, এমন ভাব করছিস যেন কিছুই দেখতে পাচ্ছিস না। বলেই পেছন ফিরে অবাক হয়ে বলল, তুমি এখানে? টুম্পার চোখে পানি চিকচিক করছে। টুম্পা আদনানকে কিছু না বলে ঘরের ভেতর আদিত্যর কোলে লাবণ্যর দিকে তাকিয়ে আছে।
আদনান টুম্পাকে এখানে এভাবে দেখে যেন আকাশ থেকে পড়ল। বোকার মতো পেছন ফিরে দরজার দিকে তাকিয়ে দেখলো আদিত্যর কোলে লাবণ্য। আদিত্য লাবণ্যকে নিয়ে বাড়ির ভেতর চলে যাচ্ছে। রবিনের বিষয়টা বুঝতে একটু সময় লাগলো। আদনানের হাত থেকে মোবাইল নিচে পড়ে গেছে। ওর সেদিকে খেয়াল নেই। সে তো মনে হচ্ছে নিজের মাঝেই নেই। এটাও কি করলো? আগে তো দেখার দরকার ছিল লাবণ্য কোথায়। রবিন হেসে আদনানের কানের কাছে গিয়ে বলল, মারলি তো কোড়াল, তাও আবার নিজের পায়ে নিজেই। লাবণ্যকে রুমে আনতেই ডাক্তার ডাকা হলো। তন্নি লাবণ্যর পাশে বসে কান্না করছে আর মাথায় পানি দিচ্ছে। কি হচ্ছে এইসব? কেন হচ্ছে? যা হচ্ছে একদম ঠিক হচ্ছে না। বাহিরের লোকেরা তাড়া দিচ্ছে বিয়ের জন্য, কাজীও রেডি। সব যে আগে থেকে আদনান নিজেই রেডি করে রেখেছিল, যেন কোনো কিছু ভুল না হয়। আদনান সর্দার গিন্নিকে বোঝানোর চেষ্টা করছে, সাথে গ্রামের লোকদের, কিন্তু এখন তো কেউ ওর কথাই নেই। ও তো বলে রেখেছিল, আমি সবার সামনে নিষেধ করব, আপনারা আমার কথা মানবেন না। এর বিনিময়ে মোটা অঙ্কের টাকাও তাদের দিয়েছে। লাবণ্যর জ্ঞান ফিরেছে 1 ঘন্টা হলো। সে থম মেরে বসে আছে। আসলে চারপাশে কি হচ্ছে ওর মাথায় কিছুই ঢুকছে না। সব কিছু ঝাপসা, শরীর ক্লান্ত। সে কিছুই ভাবতে পারছে না। কিসের বিয়ে হলো, কার জন্য কবুল বলল, এইসব ভাবতে ভাবতে সে অসুস্থ হয়ে যাচ্ছে। তন্নি ওকে বোঝাচ্ছে প্রথম থেকে এখন পর্যন্ত কি হয়েছে। ওরা সকলেই গ্রাম ছেড়ে শহরে চলে যাবে, তারপর বাকি সব দেখা যাবে। বিয়ে হয়ে গেছে। আদনান রাগের জিদে নিজের চুল নিজেই টেনে ধরল। টুম্পা একপাশে দাঁড়িয়ে ফ্যাল করে তাকিয়ে আছে আদিত্যের দিকে। এমনটা হবে হয়তো কেউ কল্পনা করেনি। গ্রামের মানুষ ফিরে গিয়েছে, বাড়ি এখন শান্ত। সর্দার গিন্নি আদিত্যর সামনে বসে আছে। আদিত্যর পাশে দাঁড়িয়ে কাঁদছে ওর ছোট খালামণি। সর্দার গিন্নি বলল, আদিত্য দাদু ভাই, তুমি কি আমার ওপর রাগ করেছো? আদিত্য কিছু না বলে চুপচাপ মাটির দিকে তাকিয়ে আছে। আমি জানি তুমি কোনো অন্যায় করোনি। আমি মানুষ দেখলে বুঝি কে কেমন, কিন্তু সব কিছু আমার হাতের বাহিরে ছিল। পুরো গ্রামের লোক বিষয়টা বাড়াবাড়ি শুরু করতো, মেয়েটার বদনাম রটত। সব কিছু ভেবে আমি কাজটা করেছি। আদিত্য ওর খালামণির দিকে তাকিয়ে বলল, ব্যাগ গোছাচ্ছি খালামণি। এখন? আমাদের গাড়ি চলে এসেছে, এখনই বের হব। লাবণ্যকে রেডি করিয়ে দাও। সর্দার গিন্নি চেয়েও কিছু বলতে পারলেন না। আদিত্য বসা থেকে উঠে সোজা নিজের রুমের দিকে চলে গেল। রবিন টুম্পার দিকে তাকিয়ে রইল। সে যে বুঝতে পেরেছিল মেয়েটা আদিত্যর প্রেমে পড়েছিল। চোখের সামনে প্রিয় মানুষের বিয়ে দেখা, এটার জন্য সে প্রচুর ধৈর্যের প্রয়োজন। রবিন মুচকি হেসে বলল, ভালো থেকো টুম্পা, আর নিজের যত্ন নিও। জানা নেই এই ছোট্ট একটা কথায় কী ছিল। টুম্পা নিজেকে সামলাতে না পেরে শব্দ করে কান্না করে দিল। চুপ টুম্পা, নিজেকে সামলাও। এটা ভালো লাগার বয়স। 1-2 দিন পর সব ঠিক হয়ে যাবে। রবিন টুম্পার মাথায় হাত রাখল। সামনে তাকিয়ে দেখে তন্নি রাগী চোখে ওর দিকে তাকিয়ে আছে। তন্নি এসেছিল পানি নিতে। এসেই দেখে রবিন আর টুম্পা চিপকে দাঁড়িয়ে কান্না করছে। মানে কি ভাই, 2 দিনেই এদের এত প্রেম হয়ে গেল? ছেড়ে যেতে কলিজা ছিঁড়ে কান্না আসছে। নাটক। তন্নি রাগে পানি নিয়ে গটগট করে রুমে চলে গেল। আদিত্য গাড়িতে বসে পেছন ফিরে দেখলো লাবণ্য চুপচাপ তন্নির কাঁধে মাথা রেখে আছে। রবিন বাহিরে সবাইকে বিদায় দিয়ে বসতেই আদিত্য গাড়ি ছেড়ে দিল। এত রাতে সে ঢাকা ফিরবে। আদনান শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে গাড়ির দিকে। আজ আবারও নিজের ভুলে হারালো লাবণ্যকে, কিন্তু সে এত সহজে হার মানবে না। সেও কাল ফিরছে ঢাকায়। রাত 3টায় তারা বাড়ি পৌঁছায়। আলাদা চাবি ছিল আদিত্যর কাছে। দরজা খুলে ভিতরে এসে দেখলো রাবেয়া বেগম সোফায় হেলান দিয়ে ঘুমিয়ে গেছে। বাসায় একটু শব্দ হতেই ওনার ঘুম ভেঙে গেল। উনি দ্রুত উঠে আদিত্যর কাছে গিয়ে জিজ্ঞেস করলো, ও ঠিক আছে তো? আদিত্যর কোলে লাবণ্য ঘুমিয়ে আছে। আদিত্য মায়ের সাথেও কথা না বলে লাবণ্যকে ওর রুমে দিয়ে নিজের রুমে চলে গেল। রবিন রাবিয়া বেগমের পাশে বসে বলল, আল্লাহ ভালো জানে আন্টি, সকালে কি হতে যাচ্ছে।